আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি। জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। আর দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটি আগে জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। মারহাবা গণ বাবা, এই গজলটাতে সব কথা কয়ে গেছি, জীবন শেষ। এই যে ঘটনা কইতাছি না, গরিব ফেল চাইতাছি, আমি তো জানি না কই দিন আমার আল্লাহ হায়াত দিছে। হিয়ান থেকে কিন্তু এই সময়টা কমে গেছে গা, কমছিনি। ওই যে বইয়া রইছেন যে বাইর বেলাকে ঘুরতেছেন না, যতক্ষণ সময় বসে রইছেন এই টাইমটা কিন্তু আল্লাহ যদি 60 বছর দিয়া থাকে, 60 বছর 20 মিনিট দিয়া থাকলে এই সময়টা কিন্তু বয়স থেকে কমে গেছে গা বাজান। এই 40 দিনের আগে কিন্তু একটা জাকুনি মারবো, মৃত্যুর নিশানি। ওই যে কি বলছিলাম, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে একটা জারা মারবো, আপনি বুঝবেন কোন কোন আলামত। আজকে তো সময়টা পাইলাম না, কোন কোন আলামত গুলো দেখলে বুঝবেন যে আপনার মরণের বাকি আছে 40 দিন। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। এই আরেকটা কথা, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি। কিরে ভাই মিলেনি মিলেনি? আরে মুরব্বী রেছে কেন গিয়ে হ্যাঁ কইতে পারবো। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না। বাবা কোন দিন চুল ফাঁকছে কইতে পারেননি, কোন সময় দাড়ি পাকছে কইতে পারেননি, কোন সময় কান্ডার ফর্দাটা হালকা হয়েছে কইতে পারেননিও। এই বয়সটা যে বাড়ি হয়ে গেছে গা, আয়নার সামনে দাঁড়াইলে মনে করবেন যে আপনি 22 বছরের বেটা হই, কিন্তু আপনার তো রং স্ট্রাকচার পাল্টে গেছে গা। কিভাবে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা পাল্টে গেছে গা, আপনি কি কইতারেন না। এখন টোটাল সময়টারে যদি আপনি কাজে লাগাইতে চান, তাইলে ওই রাবিয়া বসরি মতন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, খাইবেন কম, ঘুমাইবেন কম, কথা বলবেন কম।